নয়। ভাঙড়ের শেষ কথা কারা বলবে? ভাঙড়ের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে, ভাঙড়ের ভোটাররা শেষ কথা বলবে, ভাঙড়ের রাজারা শেষ কথা বলবে, কোন প্রজারা ভাঙড়ের শেষ কথা বলবে না। ভাঙড়ের রাজা আপনারা। ভোটের সময় আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আসি, মামা খালা জ্যাঠা মাসি পিসি ভোট দেন করি। ভোটের পরে আর 4.5 বছর দেখতে পাওয়া যায় না। কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে লজ্জ এরা কত বড়। এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটকানোর বিভিন্নভাবে অপচেষ্টা করেছে। যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয়ই জানেন তারা শাসকে আছে। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই শাসকের কোন সময় যদি রক্তের প্রয়োজন হয়, তারাও যদি আমাদের কাছে রক্তের চায়, রক্তের কার্ডের বা রক্তের প্রয়োজনের কথা বলে, আমরা নির্দ্বিধায় তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব। তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না। সাথে সাথে এটাও বলি, শাসক যদি কোনো সময় রক্তদান শিবির করে, ওরা তো করে না ভয়েতে। আমরা 10 দিন করেছি, ওদের কি দরকার ছিল? না ডিস্টার্ব করে ওদের 20 দিন করে রেকর্ডটাকে ভেঙে দিই। আমি বলবো আজকে আমাদের এখানে, আমি লিস্ট ধরে বলছি, প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম, ওখানে 360 জন প্রচার হচ্ছে, কিন্তু ওরা 363 জন হয়েছিল। আমি ভুল প্রচার করেছিলাম, ব্লাড ব্যাংকে ফোন করে জানতে বললাম। 363 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 104 জন মহিলা ছিল। 15 তারিখে ফুলবাড়িতে জাগলগাছি অঞ্চলে 126 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 44 জন মহিলা ছিল। 16ই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, 302 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 89 জন মহিলা ছিল। 17ই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে রক্তদান শিবিরে 421 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 112 জন মহিলা ছিল। 18ই ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল, 444 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 138 জন মহিলারাই রক্ত দিয়েছিলেন। 19শে ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটাপুকুরে প্রোগ্রাম হয়েছিল, 370 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে আমার মা বোনেদের মধ্যে 133 জন এগিয়ে এসে রক্ত দিয়েছিলেন। 20শে ডিসেম্বর রক্তদান উৎসব মহোৎসবের 7ম দিন ছিল, নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত, সেখানে 237 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 93 জন আমার মা বোন ছিলেন। 21শে ডিসেম্বর অষ্টম দিন মধ্য ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, সেখানে 550 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 237 জন মহিলারা এগিয়ে এসেছিলেন। 22শে ডিসেম্বর রক্তদান মহোৎসবের 9ম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম, সেখানে 222 জন রক্ত দিয়েছেন, যার মধ্যে 74 জন মহিলা ছিলেন। আজকে আমি খবর নিলাম 400-এর অধিক মানুষ রক্ত দিচ্ছে, টার্গেটে আছে ওটা 500 পার করা। এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয়। আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি, যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি। কেন আমরা কুক্ষিগত করে রাখবো? কেন আমরা ডিস্টার্ব করবো? মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক, এই আহ্বান আমরা করি। এই জায়গায় দাঁড়িয়ে বলছি, এই রেকর্ড তো আইসিবি তৈরি করতে পেরেছে কাদের জন্য? আপনাদের জন্য। বিশ্বজিৎ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে, আমি সহমত নয়। ভাঙড়ের শেষ কথা কারা বলবে? ভাঙড়ের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে, ভাঙড়ের ভোটাররা শেষ কথা বলবে, ভাঙড়ের রাজারা শেষ কথা বলবে, কোন প্রজারা ভাঙড়ের শেষ কথা বলবে না। ভাঙড়ের রাজা আপনারা। ভোটের সময় আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আসি, মামা খালা জ্যাঠা মাসি পিসি ভোট দেন করি। ভোটের পরে আর 4.5 বছর দেখতে পাওয়া যায় না। কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দ্বারে গিয়ে জুতো ক্ষয়ে যায়, আর সে যখন ভোটের সময় আসে এমপি আপনার দ্বারে চলে আসে। আপনারা সজাগ হন, সতর্ক হন। সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দ্বারে দাঁড়িয়ে পরিষেবা দেবে। আপনি একটু সজাগ হন আর সতর্ক হন। 500,000 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না, স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না। আপনাদের বক্তব্য আমাদের বিকাশ স্যার বললেন, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে? স্বাস্থ্য পরিষেবা দেবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। সংবিধান খোলেন না, 12 থেকে 35 ধারা অবধি দেখুন না। স্বাস্থ্যের